স্ত্রীর সন্তানকে রেখে পালিয়েছেন প্রবাসী। এই শিরোনামে প্রবাস টাইমে খবর প্রচারের পর ভুক্তভোগী লাকি আক্তার ও তার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। দেশে যাওয়ার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে সেফ হোমে রাখা এবং সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম। এই বিষয়ে ওমান থেকে বিস্তারিত জানাচ্ছেন হাশিম চৌধুরী। বাংলাদেশে নিচে যাওয়ার পরে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আপনারা জানেন, গতকাল নিউজের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন, একজন বাংলাদেশি প্রবাসী তার স্ত্রী সন্তানদের রেখে বাংলাদেশে পালিয়ে গেছেন। প্রবাস টাইমে যখন প্রচারিত হয়েছে, তৎক্ষণাৎ দূতাবাস কর্তৃপক্ষ কাউন্সিলর রাফিউল ইসলাম আমার সাথে যোগাযোগ করেন। অতি দ্রুত সময়ে আজকের মধ্যেই এই সমস্যাটা সমাধান করার জন্য ওরা ব্যবস্থা করতে চেষ্টা করেছেন। এই চেষ্টার এক পর্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে ওই ভিকটিম মহিলাকে এখানে দূতাবাসে ডেকে এনে তার সম্পূর্ণ স্টেটমেন্ট সবকিছু তারা জেনে নিয়েছে। তারা জেনে নেওয়ার মধ্যে তাকে বলেছে, তুমি যদি বাইরে খেতে বা থাকতে তোমার বাচ্চাকে নিয়ে অসুবিধা হয়, তাহলে দূতাবাসের যেটা সেফ হোম রয়েছে এই সেফ হোমে চলে আসলে পরে আমরাও খুব দ্রুত তোমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করব। ফাইলপত্র যেগুলো প্রসেসিং করতে হয়, ওই প্রসেসিং এর এক পর্যায়ে আমরা খুব দ্রুত ব্যবস্থা করব তোমাকে দেশে পাঠানোর জন্য। প্রবাস টাইমে অনেক অনেক ধন্যবাদ বা অনেক কৃতজ্ঞ এর জন্য, নিউজ করার জন্য। আমারে আজকে আপনার এমবাসি ডাকিলে আসছিল, বা যার কারণে আমি অনেক তাড়াতাড়ি করে বাড়িতে যেতে পারছি। এরকম বাংলাদেশে যে মানুষ এরকম যে আপনার প্রবাস টাইম এরকম একটা ভালো যুক্তি পদ্ধতি বাই করেছে। তবে অন্য ক্ষেত্রে যেটা জানানো গেছে যে ওরা দূতাবাস কর্তৃপক্ষ এখানে যাচাই বাছাই করে যেগুলো দেখা গেছে যে এই লোক মোহাম্মদ আব্দুল হান্নান নামে যে লোক, তার স্বামী, তার স্বামীটা মনে হচ্ছে যেদিকে পুলিশ ইমিগ্রেশনের মাধ্যমে সে এই দেশ ত্যাগ করে নাই, এমন কিছু রেকর্ড দূতাবাসের কাছে রয়েছে বলে জানা গেছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।